এক ছোট্ট গ্রামে বসবাস করত বৃদ্ধা মহিলা, তার বড় ছেলে, বড় বৌমা আর ছোট ছেলে। তারা খুব সাধারণভাবে জীবনযাপন করত। কিন্তু হঠাৎই একদিন তার ছোট ছেলে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। ইরে রাজু, তুই কাকে সঙ্গে করে নিয়ে এলি বাড়িতে? মা, ও হচ্ছে মিষ্টি। আমি ওকে আজ বিয়ে করেছি, তাই বাড়িতেই নিয়ে এলাম। এ তো না হয় আমি বুঝলাম যে তুই বিয়ে করেছিস তাই বাড়িতে নিয়ে এসেছিস, কিন্তু আমাদেরকে তো কিছু জানালে না আগে থেকে। মা, আপনাকে জানানোর মতন আমরা সময়ই পাইনি, কারণ আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য জায়গায়। ওই জন্যই তো আমরা তড়িঘড়ি বিয়েটা করে নিলাম। তা বিয়ে যখন হয়েই গেছে তাহলে চলো ঘরেই চলো, বাইরে দাঁড়িয়ে থেকে আর কাজ কি। মা, রাজুর সাথে তুমি কাকে নিয়ে এসছো ঘরের মধ্যে? বড় বৌমা, ও হলো রাজুর বউ মিষ্টি। রাজু আজই বিয়ে করে নিয়ে এসেছে। তা তোমার ছোট ছেলে যে বিয়ে করেছে সে কি কোনো কাজ বাজ করে? তা কি খাওয়াবে তার বউকে? বৌদি, আমার কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি এই সপ্তাহে চাকরি পেয়ে তারপরেই মিষ্টিকে বিয়ে করেছি। সে তো খুব ভালোই কথা, চাকরি পেয়ে গেছো, তাহলে এখন নিজের বউয়ের দায়িত্ব নিজেই নিতে পারবে আর সংসারে কিছু টাকাও দিতে পারবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব টাকা পয়সার হিসেব না হয় পরেই করা যাবে, এখন যাও, যে যার ঘরে যাও। বৌদি, তোমাকে টাকা পয়সা নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন থেকে প্রত্যেক মাসে আমি কিছু টাকা দেব এই সংসারের জন্য। ঠিক আছে, সে না হয় সময় আসলেই দেখা যাবে কে কত টাকা দিচ্ছে সংসারের জন্য। তোমাদেরকে বললাম না যে যার ঘরে যাও, এত তর্কাতর্কি কথাবার্তা আমার আর ভালো লাগছে না। কিরে ছোট, ওরকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আয় আমার সাথে সাথে কিছু কাজ বাজ কর। দিদি, তোমাকে আর চিন্তা করতে হবে না, আজ রান্নাটা আমিই করি, তুমি না উঠে যাও। তুই পারবি একা একা রান্না করতে? দেখিস আবার মাকে যেন বলিস না আমি তোকে জোর করে রান্না করতে বসালাম। না না দিদি, তুমি এই সমস্ত কি বলছো? আমি এরকম বলতে পারি? আমি নিজে থেকেই তো রান্না করতে চাইলাম তোমার কাছে। তুমি তো অনেক কাজ করো সংসারের, আজকের দিনটা অন্তত বিশ্রাম নাও। ঠিক আছে, তাহলে তুই রান্না কর আজকে, আমি তাহলে গেলাম কিন্তু। বৌমারা আজ রান্না কে করেছিল বলো তো? কেন মা, কি হয়েছে? রান্নায় কি নুন বেশি হয়েছে? আজ তো রান্না ছোট করেছিল। এই কথা কে বললো? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম আজ রান্নাটা কে করেছে। তা ছোট বৌমা, তুমি এত সুন্দর রান্না শিখলে কোথা থেকে? মা, আমি এত সুন্দর রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনার ভালো লেগেছে রান্না? এখন তো তোমার ওর রান্নাই ভালো লাগবে। এতদিন ধরে রান্না করে আসছি, কোনোদিন বললে না রান্নাটা ভালো হয়েছে। তার রান্না যদি ভালো হয় তো ভালোই বলবো নাকি খারাপ বলবো? দিদি, তুমি কষ্ট পেও না, মা তো এমনিই বলছিল আমার রান্না ভালো হয়েছে। আমি অত ভালো রান্না করতে পারি না। কাল থেকে নয় তুমি রান্না করো। না, আমি আর রান্না করব না। তোর রান্না যেখানে ভালো হয় তাহলে তুই রান্না করিস এবার থেকে। ঠিক আছে বাপু, নিজেদের মধ্যে আর ঝগড়া অশান্তি করো না। যাও তোমরা যে যার ঘরে যাও।
জানো তো, মা সবসময় মিষ্টির কথাই বলে, সবসময় ওকে ভালো বলে। কই কখনো তো আমার সম্পর্কে এরকম ভালো ভালো কথা বলে না। এত বছর তো বিয়ে হয়েছে আমার। আরে রিতা, তুমি একটু বেশি ভাবছো। নতুন বউ এসছে, সবাই একটু আদর করে বলেই তাই ওকে নিয়ে এত কথা হয়। তুমিও তো দেখছি মিষ্টির নামে গুণকীর্তন গাইছো, দেখি কতদিন এটা চলে। মিষ্টির হয়ে আমি কখন কথা বললাম? তুমি একটু বেশি বেশি ভাবছো সবকিছু নিয়ে। নিজে ভালো হও, দেখবে সবাইকে ভালো লাগবে। ও, তার মানে তুমি কি বলতে চাইছো আমি খারাপ? আরে আমি সেই কথা কখন বললাম যে তুমি খারাপ? আমি বললাম তুমি ভালো হও, সবাইকে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বসো, আমি যাই, ওদিকে আমার অনেক কাজ আছে। হ্যাঁ, এখন তো তুমি কাজের বাহানাই দেবে। আমার আর ভালো লাগে না, আমার দুটো মনের কথা কারোর সাথে বলতে পারি না। মা, আপনি এখানে একা একা বসে আছেন, আজকে শরীরটা কেমন লাগছে আপনার? এই মোটামুটি লাগছে মা, শরীরটা কেমন যেন ভার ভার লাগছে। তুই আমাকে একটু গরম জল দে বরং। মা, আমি একটু বাজারে যাচ্ছি, তোমার কিছু দরকার লাগলে মিষ্টিকে বলো, ও তো বাড়িতেই থাকছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা, বাজার থেকে ঘুরে আয়। আমার কিছু দরকার লাগলে আমি মিষ্টিকেই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাজারে গেলাম। মিষ্টি, তুই যদি না থাকতিস তাহলে যে কি হতো আমার। মা, আপনি চুপ করুন তো, এইসব কথা বলবেন না, এটা তো আমার কর্তব্য। এই কর্তব্যই বা কতজন পালন করে বলতো তুই? মা, আপনাকে এত কথা বলতে হবে না, আপনি চুপ করে বসুন তো, আমি যাই আপনার জন্য একটু জল গরম করে নিয়ে আসি। বড় বৌমা, তোমার শাশুড়ি মা তো অসুস্থ, আর রান্না বান্না সমস্ত কাজ তো মিষ্টিই করে। তুমি তো ওকে একটু গিয়ে সাহায্য করতে পারো নাকি? আমি তো সারাদিন অন্যান্য কাজ করি, আর সবকিছু কি আমার উপরেই থাকবে নাকি? বৌদি, তুমি এরকম করে বলছো কেন? মিষ্টি তো সবসময় চায় সবাই সুখী থাকুক, আর তুমি সবসময় ওকে হিংসা করে এই ধরনের কথাবার্তা বলো কেন? হ্যাঁ বড় বৌমা, রাজু তো একদম ঠিক কথাই বলেছে। আমিও দেখেছি তুমি মিষ্টিকে খুব হিংসা করো। কেন বলো তো বড় বৌমা? আমি হিংসা করব কেন? আর ওর মধ্যে এমন কি আছে যে আমি হিংসা করব? আমি শুধু দেখি সবাই কাকে বেশি ভালোবাসে। যে সবার সাথে ভালো ব্যবহার করবে তাকেই তো মানুষ ভালোবাসবে। অন্যদিকে ছোট বউ সবার জন্য রান্নাঘরে রান্না করছে, আর বড় বউ সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওর সরলতায় সবাই মুগ্ধ হয়, কিন্তু যদি ও একদিন পুরো সংসার নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, তখন আমি কি করব? ও মিষ্টি মা, কই তুই? আমার কাছে একটু শুনে যা, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ মা, যাই। দরকার হলে মিষ্টিমা এদিকায়, মিষ্টিমা এদিকায়, সবাই সব সময় ওকেই ডাকে, আমাকে তো কেউ ডাকে না। আজ রান্নাটা দারুণ হয়েছে। মিষ্টি, তুই রান্না করেছিস নাকি? হ্যাঁ দাদা, আমি রান্না করেছি, ওই আর কি একটু চেষ্টা করেছিলাম ভালো রান্না করার। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমাদের ওর রান্না খেতেই ভালো লাগবে, আর আমার রান্না তোমাদের মুখে আর রুচবে না। রিতা, তুমি এরকম করে বলছো কেন? ও তো আমাদের পরিবারেরই মানুষ। তোমরা আমার কষ্টটা কখনো বুঝবে না। এত বছর ধরে আমি এই বাড়ি সামলাচ্ছি, আর সবাই শুধু এখন মিষ্টি মিষ্টি করে। মিষ্টি, তুমি কষ্ট পেও না, সময় হলে সবাই তোমাকে একদিন ঠিক বুঝবে। না রাজু, আমি চাই না দিদি কষ্ট পাক। আমি কিছুদিনের জন্য সবকিছু থেকে পেছনে সরে যাব। হ্যাঁ, তুমি তাহলে সেটাই করো, তাহলে যদি কিছুটা ভালো হয়। মা, আমার সোনার চেনটা কালকে থেকে কিন্তু খুঁজে পাচ্ছি না। কি বলছো কি এসব? বাড়িতে আবার চুরি হচ্ছে নাকি? হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে ওই হারটা মিষ্টি চুরি করেছে। না মা, এটা হতে পারে না, আমি দিদির জিনিস চুরি করতেই পারি না।
তুই চুরি করিসনি তো কে চুরি করেছে? তোর তো অনেক দিন থেকে নজর ছিল আমার ওই হাটটার উপরে, আর ঠিক সুযোগ বুঝে চুরি করে নিলি। তোর আসল রূপটা এখন বেরিয়ে গেছে। চুরির অপবাদ দেওয়ার পর থেকে মিষ্টি সবসময় কান্নাকাটি করত নিজের ঘরে বসে, আর সবসময় তার মন খারাপও থাকতো। সে ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছিল, সেই সময় তাদের পাশের বাড়ির একটি মেয়ে তার ঘরে এলো। মিষ্টি বৌদি, তুমি কেন কান্নাকাটি করছো? তোমার উপরে মিথ্যা চুরির অপবাদ দিয়েছে বড় বৌদি, সেটা তো আমি জানি। কি বলছিস কি ফুলমণি? তুই জানিস দিদি কেন আমাকে এরকম মিথ্যা অপবাদ দিয়েছে? হ্যাঁ বৌদি, আমি জানি তো। আগের দিন বড় বৌদি আমার মায়ের কাছে কি গল্প করছিল, সে তোমাকে খুব হিংসা করে, তাই তোমাকে কি করে ছোট করবে সেই বুদ্ধি আটতে গেছিল আমার মায়ের সাথে। আমি তো সব শুনে নিয়েছি। ঠিক আছে ফুলমণি, তুই যেটুকু জানিস নিজের মধ্যেই রাখিস, এই সমস্ত কথা কাউকে আর বলিস না যেন। না ছোট বৌদি, সবার তো জানা দরকার বড় বৌদির আসল রূপটা কতটা ভয়ঙ্কর। না ফুলমণি, তুই এখন কাউকে কিছু বলিস না। আমি চাই দিদি নিজেই বুঝুক, আমি তার সম্মান নষ্ট করতে পারবো না। ঠিক আছে বৌদি, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। রিতা, এইসব আমি কি শুনছি? ফুলমণি আমাকে সমস্ত কিছু বলেছে। তুই নাকি ওর মার সাথে যুক্তি করে মিষ্টির নামে মিথ্যা অপবাদ দিয়েছিস। মিষ্টিও সব কথা জানে। তোর সম্মান রাখার জন্য এই মেয়ে কিচ্ছু বলিনি কাউকে, আর তুই ওকে মিথ্যা অপবাদ দিলি। এই কথা শুনে রিতার চোখে জল চলে আসে। তার মনে একটা অপরাধ বোধ কাজ করে। সে মিষ্টিকে কত বাজে কথাই না বলেছে, তাই সে তড়িঘড়ি মিষ্টির কাছে যায় ক্ষমা চাওয়ার জন্য। মিষ্টি, তুই যবে থেকে নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছিস সেদিন থেকেই আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, অনেক কথা বলেছি তোকে। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস বোন। দিদি, তুমি কেন এরকম করে বলছো? আমি তো শুধু চাই আমরা সবাই মিলে একসাথে হাসি খুশি ভাবে দিন কাটাবো। আরে মিষ্টি, আমার তোর কাছে ক্ষমা চাওয়ার মতনও মুখ নেই। আমি তোর উপর মিথ্যা অপবাদ দিয়েছি। দিদি, তুমি এইরকম করে বলো না। তুমি এটুকুই বুঝতে পেরেছো, তাতেই অনেক। আমি তো শুধু চাই আমরা সবাই যেন মিলেমিশে থাকি। দেখ রিতা, আমাদের মিষ্টি মা কত ভালো মেয়ে, নিজে থেকেই তোকে ক্ষমা করে দিল। তুই কিন্তু আর কখনো ওর সাথে এরকম কিছু করিস না। সত্যি মিষ্টি, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। আমার আর কিচ্ছু চাই না। এখন আমরা সবাই মিলে হাসি খুশি ভাবে দিন কাটাবো। আজকের প্রশ্ন থাকছে, বড় বউ ছোট বউকে কি চুরির অপবাদ দিয়েছিল? সঠিক উত্তরদাতার নাম পরবর্তী ভিডিওতে নির্বাচন করা হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।